বিশ্ব ইজতেমার ময়দান দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষের ঘটনার পর উত্তরা ও তুরাগ নদীর সংলগ্ন এলাকায় সভা সমাবেশের উপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি গণিত বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত 18 ডিসেম্বর বুধবার দুপুর 2টো থেকে কামরাপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেন্টার 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্ত জারিকৃত নিষেধাজ্ঞা 3রা জানুয়ারি শুক্রবার থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 3 জন নিহত এবং শতাধিক মুসলিম আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এই ঘটনায় গত 18 ডিসেম্বর দুপুর 2টো থেকে কামরাপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেন্টার 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষেধাজ্ঞা করেছিল ডিএমপি। এদিকে সৎপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে অতর্কিত হামলার বিচারের দাবিতে জুবায়ের অনুসারীদের শনিবার সংবাদ সম্মেলন করেছে। গত 17 ডিসেম্বর দিবাগত রাতে সৎপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশি, হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুল রহমান প্রমুখ। ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার, দ্রুত বিচারের দাবিতে ও তাবলীগের চলমান ইস্যুতে আজকের এই সংবাদ সম্মেলন। 4/1/2025 ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াত ও তাবলীগের সুন্দর দ্বীনি মেহনতটি ভারতের মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত, সংকটে নিপতিত। সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা, অজ্ঞতা, একঘেয়েমি ও উচ্ছৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ চলে আসা মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোডম্যাপও দেওয়া হয়েছিল। বিগত বছরগুলোর ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও 2 পর্বে ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর 2 পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে সাতপন্থীগণ আসন্ন মূল ইজতেমার পূর্বেই টঙ্গী মাঠে জোর ইজতেমা করার জন্য জেদ ধরে বসে। সুরাপন্থী আলেমদের তত্ত্বাবধানে মাদ্রাসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পরিচালিত মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলাকালীন সময়ে সাতপন্থীদের জোর ইজতেমার বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এহেন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য 18 ডিসেম্বর 2024 স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের তারিখও নির্ধারিত হয়। সাতপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিলে নানা মহল থেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয়। আলেমদের প্রতিনিধি দল আলোচনা করে
সর্বশেষ সমন্বয়ক সার্জিস আলম ও সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু সকল আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে আলেম সমাজ, বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ, সর্বোপরি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করত 17 ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমার মাঠে ইবাদতরত, দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে 3 জন শুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মমভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথী ও মুসল্লিকে। উক্ত হত্যা ও হামলাকাণ্ডে সারা দেশের আলেম ওলামা, তাবলীগের সাথী ও তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে তাবলীগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ, আলেম ও মুরব্বীগণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন।